بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আলোচনা করব শেষ জামানার ফিতনা যখন শুরু হবে সেই সময় আমাদের জন্য করণীয় কি, আর ফিতনার সময় কারা নিরাপদ থাকবে, আর ফিতনার সময় কোথায় থাকলে নিরাপদ থাকা যাবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। কিতাবুল ফিতান 499 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিবে, আর সেই সময় তোমরা তোমাদের নিজ মাটিতে অবস্থান করবে এবং ঘরের মাঝখানে অবস্থান করবে, কেননা উক্ত ফিতনার ইচ্ছা করা ব্যতীত সেটা কাউকে গ্রাস করতে পারবে না। অর্থাৎ এমন ধরনের কঠিন কঠিন ফিতনা দেখা দেবে, যেই ফিতনাগুলোতে পড়ার জন্য মানুষ যদি ইচ্ছা করে তাহলেই সে উক্ত ফিতনায় পড়ে যাবে, আর যদি সেই ফিতনায় কেউ বেঁচে থাকার ইচ্ছা করে তাহলে অবশ্যই সেই ফিতনাগুলো থেকে সে সহজেই বেঁচে থাকতে পারবে। যেমন এ সম্পর্কিত পরবর্তী আরেকটি হাদিসে স্পষ্ট বলা হয়েছে, সেটা হচ্ছে কিতাবুল ফিতান 500 নং হাদিসের মধ্যে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই মানুষের মধ্যে এমন একটা যুগ আসবে যখন তাকে অপারগতা এবং গুনাহের কাজের উপর ইখতিয়ার দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ এমন ফিতনায় পতিত হলে সে যেন অপারগতাকে গ্রহণ করে গুনাহের কাজকে বর্জন করে। আজকের এই সমাজে একজন ধর্মভীরু পর্যন্ত অশ্রাব্য অশ্লীল গুনাহ করার অবারিত সুযোগ পেয়ে যাচ্ছে। টিভি, সিনেমা, নাইট ক্লাব আর পতিতালয়ে জেনা ব্যভিচারের দৃশ্য সংবলিত দৃশ্যগুলো এখন সবার হাতের মুঠোয়। উন্নত মানের মোবাইল দিয়ে ইচ্ছা করলেই যাচ্ছে তাই গুনাহের দরজা একজন মানুষ খুলে দিয়ে দিন রাত তাতে ডুবে থাকতে পারে। কারো চোখে পড়ার ভয়ও তাকে করতে হয় না। আগের হাদিসের ভাষ্য অনুসারে কেউ যদি ইচ্ছা না করে তবে এসব থেকে অনায়াসেই সে বেঁচে থাকতে পারে। অর্থাৎ এই সমস্ত গুণাগুলো কিন্তু এখন সমাজে অহরহ চলমান এবং বিদ্যমান। কেউ যদি ইচ্ছা করে সেখান থেকে বেঁচে থাকবে তাহলে কিন্তু সে বেঁচে থাকতে পারে। আগের হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে, সে যদি ইচ্ছা না করে তাহলে সে অবশ্যই সেই ফিতনায় পতিত হবে না। তাছাড়া কিতাবুল ফিতান 501 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের উপর এমন একটা যুগ আসবে যখন আলেমরাই হবে, জ্ঞানী ব্যক্তিরাই হবে সবথেকে লাঞ্ছিত, আর চালাক হবে ওই ব্যক্তি যে তার দিন নিয়ে শেয়ালের ন্যায় দ্রুততার সাথে পালিয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে এই হাদিসটি বর্ণিত হয়েছে, অথচ এই হাদিসটি এখন বর্তমান বিশ্বের সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে। দিনকে যারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে চায়, অন্যান্য সমস্ত মতাদর্শের উপর বিজয়ী করতে চায়, তারাই আজ ঘৃণার শিকার, তারা আজ লাঞ্ছিত। আর যারা দিনকে ছুঁড়ে যাচ্ছে তাই জীবনযাপন করছে, তারা আজ সমাজের কাছে মিশুক, সামাজিক সুশীল সমাজের কেউ একজন। নিজের ধর্মকে নির্বাসন দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতাদর্শের অনুসরণ করতে পারলে সে হচ্ছে সমাজের সবথেকে সুশীল ব্যক্তি, যাকে সমাজের সর্বজন স্বীকৃত এবং সর্বজন শ্রদ্ধা হিসেবে গণ্য করা হয়। আর যারা কোরআন হাদিসের আলোকে সম্পর্ক বহাল এবং ছিন্ন করছে, তারাই সমাজের কাছে সবথেকে দীক্ষিত। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে করণীয় হচ্ছে, যে ব্যক্তি দ্রুততার সাথে তার দিনকে নিয়ে পলায়ন করবে সেই বেঁচে যাবে, সেই হবে সবথেকে বুদ্ধিমান। এ সম্পর্কিত পরের হাদিসটিতে স্পষ্ট করে বলা হয়েছে। হযরত কুরুস আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেদিন সবথেকে উত্তম হবে ওই ব্যক্তি যে লোকজনের সঙ্গ ত্যাগ করে পাহাড়ের উঁচু স্থানে চলে যাবে এবং আল্লাহ তাআলাকে ভয় করে তার ইবাদতে লিপ্ত থাকবে। অর্থাৎ সে কারো ক্ষতি করবে না এবং কারো দ্বারা সে আক্রান্তও হবে না। এই হাদিসটিতে কিন্তু পাহাড়ের উঁচু স্থানকে বলা হয়েছে যেখানে ঈমান রক্ষা করা নিরাপদ হবে। তাছাড়া অন্যান্য হাদিসে গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলকেও উল্লেখ করা হয়েছে। মানে শেষ জামানায় গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলগুলো হবে ঈমান রক্ষার জন্য সবথেকে নিরাপদ স্থান। এ সম্পর্কে কিতাবুল ফিতানের 517 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষের উপর এমন একটা যুগ আসবে যে যুগে উত্তম বাসস্থান হবে গ্রাম, প্রত্যন্ত অঞ্চল এবং উপত্যকাগুলো। মানে এই সমস্ত স্থানগুলো হবে ঈমান রক্ষা করার জন্য সবথেকে উত্তম স্থান। আর শেষ জামানায় কিন্তু মুমিনদেরকে এসব স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে, যেখানে ফিতনা বাসাত একটু কম থাকবে। তাছাড়া ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য আরও কিছু পদ্ধতি শেখানো হয়েছে, যেমন কিতাবুল ফিতানের 503 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষের মধ্যে এমন একটা যুগ আসবে যার থেকে কেউ নিরাপদ থাকবে না, তবে যে ব্যক্তি ডুবন্ত ব্যক্তির ন্যায় দোয়া করতে থাকবে তার মুক্তির আশা করা যায়।
যেমন কোনো ব্যক্তি পানিতে ডুবে যাওয়ার সময় যেরকম আন্তরিকভাবে প্রার্থনা করতে থাকে বাঁচার জন্য, আর সেরকম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে থাকবে, দোয়া করতে থাকবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করো, বাঁচাও, আমাদের ঈমানকে হেফাজত করো, এরকম করে যারা আন্তরিকভাবে দোয়া করতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে ফিতনা থেকে রক্ষা করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বন্ধুদের মাঝে অনুগ্রহ করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।